आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের করব ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য। অধ্যায় কত? অধ্যায় 5। অধ্যায় 5-এ মানুষের খাদ্য এবং খাদ্য উপাদান নিয়ে আলোচনা আছে। তাহলে দেখো, প্রথমে আমরা একটু বইটা দেখে নিয়ে এসো, বইটার সারাংশটা দেখে নিয়ে এসো। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখার জন্য তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে দেখো খাদ্য উপাদান। আমরা সারাদিন যে যে কাজ করি এসো তার একটা তালিকা নিচের ছবি দেখে তৈরি করি। আচ্ছা, এইসব কাজ করতে গেলে কি প্রয়োজন হয়? তাহলে দেখো, আমরা সারাদিনে যেসব কাজ করি, সিঁড়ি দিয়ে উপরে উঠি বা নামি, কোদাল দিয়ে মাটি কুপাই, দৌড়াই, খেলি, স্কিপিং করি, ফুটবল খেলি, ঘুমাই, ব্রাশ করি, খাই, তাহলে এগুলো সব এই ছকের মধ্যে তোমাদের 1 2 3 4 দেখো 1 2 3 4 করে এখানে লিখতে হবে। তারপরে দেখো কি আছে বিষয়টি। তাহলে তোমার সামনে টেবিলটা এক হাতে তোলার চেষ্টা করো, না পারলে 2 হাতে তোলার চেষ্টা করো। ওই টেবিলটা তুলতে তোমার দেহে শক্তির প্রয়োজন। এই শক্তি কোথা থেকে পাও? তাহলে দেখো, সারাদিন টিফিন না খেয়ে থাকলে, সকালে না খেয়ে স্কুলে এলে তোমার কেমন লাগে? শরীরে কি জোর পাও? না, জোর পায় না, শরীরটা কিন্তু দুর্বল লাগে, শরীরটা দুর্বল লাগে। তাহলে দেখো, তাহলে তোমার দেহে শক্তির উৎস কি? ওই যে খাবার খেলাম না, তাহলে শক্তির উৎস হচ্ছে খাদ্য। তাহলে শক্তির উৎস কি? না, শক্তির উৎস হচ্ছে খাদ্য। তারপরে দেখো, ঠিকমতো খাবার খেলে সুস্থ মানুষের শরীরে জীবাণুর সংক্রমণ কম হয়। এবার বলো, কিসের অভাবে দেহে রোগ জীবাণুর সংক্রমণ অতিমাত্রায় ঘটে এবং শরীর অসুস্থ হয়? তাহলে বলো, রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার শক্তি কি থেকে আসে? না, খাদ্য থেকে আসে। রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বাড়াতে গেলে কি করা উচিত? না, খাদ্য গ্রহণ করা উচিত। তাহলে দেখো, খাদ্যের প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার দেহ ছোট থেকে বড় হয়েছে, তার জন্য প্রয়োজনীয় উপাদান দেহ কোথা থেকে পেয়েছে? দেহ খাদ্য থেকে পেয়েছে। তার জন্য প্রয়োজনীয় উপাদান দেহ কোথা থেকে পেয়েছে? খাদ্য থেকে পেয়েছে। তাহলে দেহ গঠনের জন্য কিসের প্রয়োজন? না, খাদ্য। সারাদিন নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন? না, শক্তি। নানা রোগ বা সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন? ভিটামিন। কিসের প্রয়োজন? না, ভিটামিন। তাহলে দেখো, এখানে এখন এই দেহ গঠন, শক্তি, রোগ প্রতিরোধ উপাদানের উৎস হলো এই যেগুলো দিয়েছে। এবারে তারপরে দিয়েছে, দেখো একটি ছক দিয়েছে তোমাদেরকে। রাতে কম দেখা ভিটামিনের অভাবে হয়। চোখের কোণ ফ্যাকাশে খনিজ মৌলের অভাবে হয়। ঠোঁটের কোণে ও জিভে ঘা ভিটামিনের অভাবে হয়। মাড়ি ফোলা, রক্ত পড়া ভিটামিনের অভাবে হয়। এবং প্রায় হাড় ভেঙে যাও খনিজ মৌলের অভাবে হলো। তাহলে দেখো সমস্যা এবং কোন উপাদানের অভাবে ঘটছে। তাহলে রাতে কম দেখা ভিটামিনের অভাবে হচ্ছে। চোখের কোণে ফ্যাকাশে খনিজ মৌলের অভাবে হচ্ছে। ঠোঁটের কোণে ও জিভে ঘা ভিটামিনের অভাবে হচ্ছে। মাড়ি ফোলা ও রক্ত পড়া ভিটামিনের অভাবে হচ্ছে। প্রায় হাড় ভেঙে যাও খনিজ মৌলের অভাবে হচ্ছে। এবার দেখো, এই ধারে একটা ছক দিয়েছে। ছকটি দেখো, তাহলে কি, তাহলে দেখো, তাহলে কী রকমের উদ্ভিজ্জ বা প্রাণীজ খাবার আমরা খাই, এতে কোন খাদ্য উপাদান বেশি কম হচ্ছে তা পরবর্তী আলোচনা থেকে এবং শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের সারণীতে লেখো। তাহলে দেখো, চাল আটা বেশি কি আছে? শর্করা। কম কি আছে? না, প্রোটিন। কম আছে, প্রোটিন আছে। তারপরে দেখো, মুড়ি চিড়ে, এতে শর্করা আছে, শর্করা বেশি, প্রোটিন আছে কম মুড়ি চিড়েতে। তারপরে দেখো ডাল, ডালের মধ্যে প্রোটিন বেশি আছে, আর কি আছে? না, ফ্যাট আছে। ডালের মধ্যে আর কি আছে? না, ফ্যাট আছে।
তারপরে দেখো সয়াবিন, সয়াবিনের মধ্যে প্রোটিন বেশি আছে, তাহলে এটাই প্রোটিন বেশি আছে। আর ফ্যাট আছে। তেলে কি আছে? তেলে লিপিড আছে আর প্রোটিন আছে। মাশরুম, মাশরুমে কি আছে? দেখো মাশরুমে আছে ভিটামিন এবং খনিজ মৌল। ভিটামিন আছে ও খনিজ মৌল আছে। সবজিতে কি কি আছে? দেখো সবজিতে খনিজ মৌল, তন্তু আছে, তাছাড়া কি আছে? প্রোটিন আছে। ভিটামিন আছে, ভিটামিন আছে, ভিটামিন। তারপরের পাতা দেখো, এটা উদ্ভিজ্জ, মানে এসব খাবারগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, এই জন্য এটা উদ্ভিজ্জ। আর এই সমস্ত খাবার উপাদানগুলি আমরা প্রাণীজ খাদ্য, মানে প্রাণী থেকে পাই, তাই এটা বলা হচ্ছে প্রাণীজ। এবার মধুর মধ্যে কি কি আছে? ভিটামিন এবং খনিজ মৌল আছে। ভিটামিন আছে ও খনিজ মৌল আছে মধুর মধ্যে। মাছে প্রোটিন শর্করা। ছানাতে আছে প্রোটিন এবং খনিজ মৌল। ছানাতে আছে প্রোটিন ও খনিজ মৌল। মাংসতে কি আছে? দেখো মাংসতে আছে প্রোটিন ও ফ্যাট। চর্বিতে আছে ডিম। ডিমে কি আছে? ডিমে আছে প্রোটিন ও ভিটামিন। প্রোটিন ও ভিটামিন। তারপরে দেখো দুধ। দুধে কি আছে? দুধে প্রোটিন আছে, ফ্যাট আছে, খনিজ মৌল আছে, খনিজ আছে। চিংড়ি মাছ। চিংড়ি মাছে কি আছে? দেখো চিংড়ি মাছে প্রোটিন আছে, আর কি আছে না, ভিটামিন আছে আর খনিজ আছে। ভিটামিন আছে, ভিটামিন আর খনিজ। কাঁকড়া। কাঁকড়াতে কি আছে? কাঁকড়াতে দেখো প্রোটিন আছে আর ভিটামিন আছে, খনিজ মৌল আছে। তাহলে আশা করি বুঝতে পারলে এই যে ছকটা আমরা তাহলে উদ্ভিজ্জ এবং প্রাণীজ ছকটি আমরা পূরণ করলাম। এবার দেখো খাদ্যগুলোর প্রধান উপাদান কী ধরনের, এসো দেখা যাক। মানে খাদ্য, আমরা যে খাবারগুলো খাই তার প্রধান উপাদানগুলি কী কী? শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, লিপিড বা স্নেহ পদার্থ বা ফ্যাট, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস। এর কোনটা কোনটা করে খাওয়া হয়, আবার কোনটা অল্প করে খাওয়া হয়। যেমন ভাত, রুটি এগুলো আমরা বেশি করে খাই, আবার তরি তরকারি, মাছ, মাংস এগুলো একটু কম করে খাই, ভাত রুটির তুলনায় কম খাই। তাহলে কোন কোন উপাদান আবার দেহের বিশেষ দরকারে লাগে, কোন কোন উপাদান আবার দেহে বিশেষ দরকারে লাগে। এবার দেখো কোন খাদ্যে কোন খাদ্য উপাদান থাকতে পারে, এসব তার একটি তালিকা তৈরি করি, ফাঁকা জায়গা পূরণ করি। তাহলে দেখো ভাত, রুটি, দুধ, ফল, তাছাড়া কি আছে? গাজর আছে, বিট আছে, চিনি আছে, এগুলো এর সঙ্গে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার এগুলোর মধ্যে পড়ে। মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, মাশরুম এগুলো প্রোটিন জাতীয় খাবারের মধ্যে পড়ে। মাখন, তেল, বাদাম, নারকেল, চর্বি এগুলো লিপিডের মধ্যে পড়ে। পানীয় জল, ফল, সবজি এবং কোল্ড ড্রিঙ্কস এগুলো জলের মধ্যে পড়ে।
টমেটো, আমলকি, আটা, গাজর, পাকা ফল এগুলো ভিটামিনের মধ্যে পড়ে। দুধ, নুন, চাল, গুঁড়ো, গুড়, ডাঁটা শাক, মাংস এবং বিভিন্ন শাকসবজি খনিজ মৌল পাওয়া যায় ওখান থেকে। আম, আপেল, ডাঁটা শাক, পেঁপে, ওট, কুমড়া খাদ্যতন্তু জাতীয়। চা, পাকা আম, পাকা পেঁপে, আঙ্গুর উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস এগুলো পাওয়া যায়। এই সমস্ত খাদ্য উপাদান থেকে এগুলো পাওয়া যায়। এবার দেখো, একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে। পাকা আমে ভিটামিন, শর্করা, খনিজ মৌল, খাদ্যতন্তু এবং প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। এই প্রসঙ্গে পরের পাতায় আলোচনাগুলো লক্ষ্য করো ও নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে দুধে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে দেখ? প্রোটিন, খনিজ মৌল, শর্করা, ভিটামিন, এগুলো ভিটামিন, ফ্যাট আছে। গমে আর কোন কোন খনিজ মৌল, ভিটামিন, প্রোটিন, শর্করা বা কার্বোহাইড্রেট এবং ফ্যাট। আমলকিতে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? ভিটামিন, জল, ফাইটোকেমিক্যালস, খনিজ মৌল। আপেলে আর কোন কোন খাদ্য উপাদান? শর্করা, তন্তু, জল, ভিটামিন, খনিজ মৌল। মাছে আর কোন কোন? লিপিড, খনিজ মৌল, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট। তাহলে দেখো, 148 পাতা পর্যন্ত আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কি কি এখানে আমরা পেলাম। এখান থেকে কি কি প্রশ্ন, এইটুকুর মধ্যে এইটা যে করলাম, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এখন সেই প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আরেকটু যদি ভালো করে তোমরা বুঝতে চাও, তাহলে মানুষের খাদ্য, আমাদের চ্যাপ্টার কি? মানুষের খাদ্য। তাহলে খাদ্য থেকে আমরা কি পাই? প্রথমে দেখো, খাদ্য থেকে আমরা পাই পুষ্টি। খাদ্য থেকে পাই পুষ্টি। তাহলে পুষ্টি থেকে আমরা কি কি পাই? না দেখো, পুষ্টি থেকে আমরা পাই, তাহলে পুষ্টি থেকে প্রথমে পাই কি? না শক্তি উৎপাদন, শক্তি পাই। তারপরে কি পাই? না দেখো, বৃদ্ধি ও ক্ষয়পূরণ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ। আর কি পাই? না খাদ্য সঞ্চয়, মানে দেখো গ্লাইকোজেন রূপে আমাদের দেহে, গ্লাইকোজেন রূপে দেহে খাদ্য সঞ্চয় হয় আমাদের দেহে, অতিরিক্ত এতে খাদ্য সঞ্চয়। আর কি পাই? দেহ সংরক্ষণ, দেহ সংরক্ষণ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা খাদ্য থেকে পুষ্টি, পুষ্টির মাধ্যমে এইগুলো আমরা শক্তি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি, কাজ করার শক্তি পাই। আমাদের দেহের বৃদ্ধি হয় এবং যে অংশগুলো ক্ষয়পূরণ হয় বাকি এই অংশগুলো খাদ্য সঞ্চয় করতেও পারি এবং দেহ সংরক্ষণ বা ওই যে ইমিউনিটি আমরা রক্ষা করতে পারি। এটা তোমাদের বোঝালাম। এবার দেখো, তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন পেতে পারি। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা কি? না খাদ্য কাকে বলে? তাহলে দেখো, খাদ্য কাকে বলে? না জীবদেহে গৃহীত যে সকল আহার্য বস্তু, দেহের পুষ্টি, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, প্রয়োজনীয় শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাহাই খাদ্য। তারপরে দেখো, জীবদেহে শক্তির উৎস কি? জীবদেহে শক্তির উৎস খাদ্য। তাহলে দেখো, মানুষের গৃহীত খাদ্য উপাদানগুলির নাম লিখো। তাহলে মানুষের গৃহীত খাদ্য উপাদানগুলি হলো মানুষের গৃহীত, তারপরের প্রশ্ন দেখো, মানুষের গৃহীত খাদ্য উপাদানগুলির নাম লিখো। মানুষের গৃহীত খাদ্য উপাদানগুলি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ মৌল, জল ও ফাইটোকেমিক্যালস। তারপরে দেখো, খাদ্য উপাদান কয় প্রকার ও কী কী? খাদ্য উপাদান দুই প্রকার, শক্তি উৎপাদক এবং দেহ সংরক্ষক। শক্তি উৎপাদক খাদ্য দেহ ক্ষয়পূরণ, বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সক্ষম, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। দেহ সংরক্ষক শক্তি উৎপাদন অক্ষম, শক্তি উৎপাদনে অক্ষম, দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে দেহ সংরক্ষণে সাহায্য করে। যেমন কি কি? যেমন দেখো,
যেমন ভিটামিন, খনিজ মৌল, ফাইটোকেমিক্যালস, তাহলে আশা করি তোমাদেরকে এই পর্যন্ত আমি একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আশা করি তোমরা উপকৃত হবে।